হ্যালো বন্ধুরা, দেখো কী সুন্দর একটা রেসিপি এনেছি। দেখেই ইচ্ছা হচ্ছে না টপ করে তুলে মুখে দিয়ে দিই। অ্যাকচুয়ালি ভীষণ টেস্টি এই রেসিপিটা ইভিনিং স্ন্যাক্স বা স্টার্টার হিসাবে ইউজ করতে পারো। আর এটা টোটালি ভেজ, সব ভেজ আইটেমই কিন্তু খেতে বেশ ভালো হয়। প্রথমে 3টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। একটা গাজর গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, মৌরি নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে সবগুলো আমি নিয়ে নেব। সবগুলো যে মিক্স করতে হবে এবার আমি এর মধ্যে চালের আটা মিক্স করব। আমি চালের আটা কিনে এনেছি, আমি ঘরে বানাইনি। তোমাদের যেমন ইচ্ছা তেমন করে নিয়ে, কোনো ব্যাপার না। আন্দাজ মতো চালের আটা দেব। দেখো আমার চালের আটাটি কিন্তু ভীষণ ড্রাই, একটুকু ভেজা ভেজা না, কিন্তু ঘরে করলে একটুখানি ভেজা ভেজা হয়, সেটা বরঞ্চ বেশি ভালো হয়। আমি সামান্য চাট মশলা দিলাম। এবার দেখো সামান্য নুন দিচ্ছি আন্দাজ মতো। এবার পেপার পাউডার দেব, আর কিছুর প্রয়োজন নেই, সব কিছু এর মধ্যে দেওয়া আছে। আমি ভালো মতো মিক্স করে একটু জল ছিটা দিয়ে মাখতে হবে, কেন কি এটা ভীষণ ড্রাই, আমি আগেই বললাম। দেখো কী সুন্দর একটা শুকনো ডো তৈরি হয়ে গেল। এবার আমি এগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা করে খুব মিষ্টি একটা শেপে এনেছি। আমার এই শেপটা খুব পছন্দ হলো। এবার কড়াইয়ে সাদা তেল চাপিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। আমার গ্যাসটা আছে, আমি অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। একবারেই ভাজবো, এটা ডিপ ফ্রাই হবে, কম তেলে এটা হবে না। ডিপ ফ্রাই হলে আর মিডিয়াম ফ্লেমে আগুনটা থাকলে, ফ্লেম থাকলে খুব সুন্দর করে ভাজা হবে, ভিতর অবধি ক্রিস্পি হবে। আর এই রেসিপিটা ক্রিস্পি হলে বেশ ভালো লাগবে খেতে। আর রিয়েলি আমি বানিয়েছি বলে বলছি না, খুবই সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর। আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি, তোলার সময় আমি সেই ঝাঁঝর দিয়ে তুলব। দেখো কি সুন্দর করে হচ্ছে। আর একটু হবে, আর একটু লালচে ভাব আসবে, তবে ক্রিস্পি হবে। তবে এতটাও লাল হয়নি, এই মোবাইলের ক্যামেরাতে এতটা লাল লাগছে। এটা হলো এক্সাক্ট কালারটা। এবার আমি তুলে নিচ্ছি। আমি আগে যেগুলো করব এই তেলেই করব, কিন্তু এতটা তেল লাগবে না, তেল আমি কমিয়ে নেব। ভাজা হয়ে গেছে, ভাজাগুলো তুলে আমি তেলগুলো কমিয়ে নেব। আমি সামান্য তেল রেখেছি। আমি 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজগুলো কীভাবে কোচানো হয়েছে, দেখেছো? এর মধ্যে খুব সামান্য নুন দিয়েছি, বেশি নুনের প্রয়োজন নেই। যারা কম নুন খাও না দিলেও চলবে, কেন কি এরপরে তো আমি কী দিচ্ছি, দেখো সব জিনিসের নুন রয়েছে। ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য এতে আমি একটু জল দিয়েছি, টমেটো দিয়ে তারপরে আমি জলটা দিয়েছি অবশ্যই, কেন কি টমেটোটাও গলে গেল, আর একটুখানি জলেরও প্রয়োজন আছে, নাহলে কেন দিয়েছি আমি পরে বলছি। দেখো এবার আমি জল দিয়ে এগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে আমি সস দেবো, সসগুলো দিলে যেন সুন্দরভাবে মাখা মাখা হয়, এর জন্য একটু জল দিয়েছি। আর জলের পরিমাণ খুবই কম। দেখো আমি আন্দাজ মতো সয়া সস, আন্দাজ মতো টমেটো সস দেবো। আমি চিলি সস দিইনি, কেন কি খুব বেশি ঝাল করতে চাই না। তোমাদের যদি একটু ঝাল ঝাল পছন্দ হয় চিলি সস দিতেই পারো। আর দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট অবধি রাখবো। আর সামান্য আমি চিনিও দেবো। খুব আমি নাড়ছি যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, সব সস যেন সবগুলো পিসে সমানভাবে লেগে যায়। সামান্য চিনি দিয়েছি, তোমরা যদি চিনি না পছন্দ করো দেবে না। 2 মিনিট চিনি দেওয়ার পরে আবার আমি নাড়ছি, খুব ভালোভাবেই নাড়ছি। হয়ে গেল, এবার আমি নামিয়ে নিলাম। আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সঙ্গে থেকেও, আমি তো তোমাদের সঙ্গে আছি।